সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ইউথ একাডেমি অনলাইন চ্যানেলে স্বাগতম। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিকতায় আজকে থাকছে নবম কলেজ বা সমপর্যায়ের বাংলা পরীক্ষার প্রশ্ন। তো শুরুতে রয়েছে চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে। এর চলিত রূপ লিখুন। এর চলিত রূপ হবে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলিত ভাষার বৈশিষ্ট্য ৯ কোনটি? চলিত ভাষার বৈশিষ্ট্য ৯ হচ্ছে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। সংস্কৃত শব্দের বহুল ব্যবহার এটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? এটা হচ্ছে কিছুক্ষণ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? সে এখন স্কুলে যাবে। সে এখন স্কুলে যাবে। ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। পত্র লেখকের স্থান ও তারিখ। গঠন অনুসারে শব্দ কত প্রকার? গঠন অনুসারে শব্দ ২ প্রকার। এটা হচ্ছে মৌলিক আর এটা হচ্ছে সাধিত। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। ইশারা বা অঙ্গভঙ্গি কিন্তু ভাষার বৈশিষ্ট্য নয়। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? কোলন। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? এটি হচ্ছে কোলন। প্রান্তিক বিরাম চিহ্নগুলো হচ্ছে দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময় চিহ্ন। এগুলো একটি অপূর্ণের বাক্যের পর অন্য আরেকটি বাক্য অবতারণা করতে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। রাবণের চিতা অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? সান্ত্বনা। নিচের সান্ত্বনা বানানটি শুদ্ধ। সান্ত্বনা হবে দন্ত স দিয়ে এবং দন্ত নয়তয়ের সাথে নিচে কিন্তু আবার বফলা যুক্ত থাকবে। বিনা পানি কোন সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। বিনা পানিতে যার। এটার ব্যাস বাক্য হবে বিনা পানিতে যার। এটা একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। তো আবশ্যক বানানটা কিন্তু অন্যভাবে থাকতে পারে। আবশ্যকীয় বা আবশ্যক ব্যয়ে এটা কিন্তু বিভিন্নভাবে থাকতে পারে। তো নিচের কোন বাক্যটি শুদ্ধ? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। শর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? শর্বরী শব্দের সমার্থক শব্দ হচ্ছে রাত্রি। নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ বলে? নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ বলে? এটি হচ্ছে হাইফেন। নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে। নদের চাঁদ বাগধারাটি দিয়ে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ এরকম বোঝায়। নদের চাঁদ বাগধারাটি দিয়ে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। সত্যি সেলুকাস। এ দেশ বড় বিচিত্র। কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষ্য থাকে। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এই মতের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ মাগধী প্রাকৃত থেকে। এটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। সমার্থক শব্দ ব্যবহার করলে হচ্ছে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়। অব্যয়ী ভাব সমাসে অব্যয় পদের অর্থ হচ্ছে প্রধান থাকে, অর্থাৎ পূর্বপদ যেটি থাকে সেই পদের কিন্তু প্রাধান্য পায়। চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। চলিত ভাষায় অনুসর্গ সর্বনাম ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয়।